আসসালাম রহমতুল্লাহ বরকাত। বলছে, সম্মানিত শেখ, আমাদের আত্মীয় স্বজন এরা শিরকি বেদাতে আকীদা মানহাজের এবং প্রকাশ্য পাপ করে। আমি এদেরকে দান সাদকা না করে শুধু সালাফি আকীদা মানহাজের মসজিদ, মাদ্রাসা এসব জায়গায় দান সাদকা করলে কি নেকি বেশি হবে? শিরক বেদাত যদি করে তাহলে তাদেরকে দাওয়াত দিয়ে যে তোমরা আমাদের কোরআন সুন্নাহর দাওয়াত কবুল করো, শিরক বেদাত পরিত্যাগ করো, আর তোমাদের সহযোগিতা করছি, এইভাবে সহযোগিতা করলে আত্মীয় স্বজনদের সহযোগিতা হইলেও তাদের দান সাদকা করার বেশি নেকি রয়েছে, এবং তার সাথে ইসলামের দাওয়ার কাজে আপনার ধন সম্পদ, জাকাত সাদাকাকে আপনার ব্যবহার করা হইল। দুটো কাজ হইল, খুব গুরুত্বপূর্ণ। কিন্তু আপনি চুপ থাকবেন, দাওয়াত দেবেন না, আর তাদেরকে সাদাকা করবেন বা জাকাত দেবেন, জায়েজ নয়। জি, মুশরিক যদি বড় শিরকি আকীদায় থাকে, কিন্তু ছোট শিরক, ছোট আর বিদাত রয়েছে, বিভিন্ন বিদাতে জড়িয়ে আছে, কিন্তু কবর মাজার পূজা করে না বা মুরতাদ নয়, একেবারে বেনামাজি নয়, তাহলে আত্মীয় ফাসিক ফাজেরদেরকে অভাবী হলে জাকাত সাদকা করা যাবে। সাদকা অমুসলিম করা যেতে পারে, কিন্তু জাকাত অমুসলিম বা কাফের মুরতাদকে জাকাত দেওয়া জায়েজ নয়। অমুসলিম যদি ইসলামের কাছাকাছি থাকে তাহলে তাকে ইসলাম দিয়ে আকৃষ্ট করার জন্য শুধু জাকাত দেওয়া যেতে পারে, তার অনিষ্ট রক্ষা করার জন্য বা তার দ্বারা ইসলামের কোনো স্বার্থ হাসিলের জন্য জাকাত দেওয়া যেতে পারে, কিন্তু সাধারণ অমুসলিম কাফেরকে জাকাত দিলে জাকাত আদায় হবে না। জি, সালাফি মসজিদ, মাদ্রাসা, মসজিদে জাকাত দেওয়া জায়েজ নয়। মসজিদে আপনি সাদাকা করবেন, আর মাদ্রাসায় জাকাত দিতে পারেন, কিন্তু মাদ্রাসার বিল্ডিং তৈরির জন্য নয়। মাদ্রাসায় গরিব ছেলেরা পড়াশোনা করে, তাদের জন্য শিক্ষক যে নিয়োগ করা হয়েছে তাদের বেতন দিতে অভাব রয়েছে, সেইগুলোর ক্ষেত্রে আপনি জাকাত দিতে পারবেন হয়তো। আল্লাহু আ'লাম। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। বলছেন যে শেখ, এক ভাই জাকাতের টাকা দিয়ে লাইব্রেরি করতে চাচ্ছে, নিজের জ্ঞান অর্জন করতে চাচ্ছে। জাকাতের টাকা দিয়ে পার্সোনাল লাইব্রেরি করবি আর সেটা দিয়ে সে নিজের জ্ঞান অর্জন করতে চায়, তাহলে জাকাত নিজের স্বার্থ হাসিল করলো, এটা জায়েজ নয়, হারাম, জাকাত আদায় হবে না। এবং সাধারণ মানুষ এখান থেকে জ্ঞান অর্জন করবেন না, সাধারণ সচ্ছল মানুষদের জন্য এইরকম লাইব্রেরি কায়েম করা যায় না, কিন্তু গরিব ছেলে মেয়েদের জন্য যদি এরকম লাইব্রেরি করা হয় বা তাদেরকে যদি ইসলামিক বই পুস্তক কিনে দেওয়া হয় তাদের শিক্ষার জন্য, তাহলে সেখানে জাকাতের টাকা ব্যয় করা যেতে পারে। আল্লাহু আ'লাম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। বলছে, সময় তো শেখ, জিকির করার সময় কেউ যদি কোনো খাবার কিংবা পানি খায়, সেই ক্ষেত্রে কি আলাদা করে বিসমিল্লাহ বলতে হবে? হ্যাঁ, জিকির থামিয়ে দিয়ে বিসমিল্লাহ বলতে হবে, কারণ যে কোনো ভালো কাজ শুরু করার আগে বিসমিল্লাহ বলা হচ্ছে শরীয়তের একটি গুরুত্বপূর্ণ বিধান, সুন্নাহ, এবং তাতে বরাকা রয়েছে। বিসমিল্লাহ আল্লাহর জিকির, সেটিও জিকির। অন্য জিকির সুবহান আলহামদুলিল্লাহ চলছে, সেগুলি বাদ দিয়ে দিয়ে থামিয়ে দিয়ে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলছে, কেউ লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, সেটাকে থামিয়ে দিয়ে বিসমিল্লাহ বলবে, আর তারপরে পানাহার শুরু করবে। আল্লাহু আ'লাম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সম্মানিত শেখ, কোনো ব্যক্তি 18তম সিয়াম রেখে 19তম সিয়ামের ইফতার করেছে সৌদিতে, এতে করে তার সিয়াম 30টির মধ্যে 29টি হয়েছে, এখন তার কি একটি সিয়াম রাখতে হবে? হ্যাঁ, অবশ্যই রাখতে হবে, যেহেতু রমজান 30 হয়েছে, 30টি পূর্ণ করতে হবে। বলে তুকমিলুল ইদ্দাত, আল্লাহ বলছেন যাতে করে তারা সংখ্যা পূর্ণ করে, আর রমজানের সংখ্যা 30 ছিল, যে ফরজ তার উপর একটি কাজা করা। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। বলছে, সম্মানিত শেখ, আল্লাহকে সেজদা করা নাকি আল্লাহর জন্য সেজদা করা? আল্লাহর জন্য সেজদা করা, যেহেতু যাবতীয় ইবাদত আল্লাহর জন্য, এবং আল্লাহকে সেজদা করা বলতে আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যেই সেজদা করা, একই অর্থ। জি, এই নিয়তে যদি বলে থাকে তাহলে ঠিক আছে। আর কেউ যদি বলে আল্লাহর পায়ে সেজদা করছি, আল্লাহ আমার সামনে, হ্যাঁ, সত্তাগত ভাবে তিনি আরশে না সর্বত্র বিরাজমান, আমার সামনে বিরাজমান সত্তাগত হবে, তাহলে তখন কুফরি কথা হবে। জি, বা এই কথা হলো, আল্লাহকে সেজদা করা মানে হচ্ছে আল্লাহর জন্যই সেজদা করা। যেমন আল্লাহর কাছে দোয়া করা মানে আল্লাহর কাছে গিয়ে দোয়া করা নয়, আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহকে আহ্বান করা, হ্যাঁ, একই কথা। জি, দোয়া মানে আহ্বান। আবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, আল্লাহর জন্য ইবাদত করো, একই কথা। জি, বারাকাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। বলছে, আমি ব্রাজিল থাকি, এখান থেকে কিবলা 72 ডিগ্রি পূর্ব উত্তর কোণে,
পূর্ব দিক থেকে আনুমানিক কয়েক ইঞ্চি উত্তরে কিবলামুখী হয়ে। প্রশ্ন হলো, এই নির্দিষ্ট পরিমাপে কিবলামুখী হয়ে সালাত আদায় করা কি আবশ্যক? না, আবশ্যক নয়। তবে যদি যখন জানছেন তো চেষ্টা করবেন অবশ্যই। কোনো কারণে যদি পূর্ব দিক করে সালাত আদায় করি তাহলে কি সালাত শুদ্ধ হবে? হবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূরের মানুষদের ক্ষেত্রে বলেছেন, মা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব কিবলা, পূর্ব পশ্চিমের মাঝে কিবলা রয়েছে, মদিনাবাসীর জন্য বলেছেন। যারা কিবলার কাছাকাছি, কিবলা কোন জায়গায় আছে হ্যাঁ নির্ধারিত করতে পারছেন, উপলব্ধি করতে পারছেন, তাহলে কি কাবাকে কিবলা বানাবেন। আর যারা দূরে রয়েছেন তারা কাবার দিকে মুখ করলেই, কাবা যখন পূর্ব দিকে আছে আপনার থেকে, তাহলে পূর্ব দিকে মুখ করা যথেষ্ট। কাবা পশ্চিম দিকে রয়েছে, আপনি ভারত, বাংলাদেশ, পাকিস্তানে থাকেন, তাহলে আপনার জন্য পশ্চিম দিকে মুখ করে সালাত পড়া যথেষ্ট। কাবা আপনার দক্ষিণ দিকে আছে, মদিনায় আপনি আছেন, তাহলে দক্ষিণ দিকে মুখ করে সালাত পড়াই যথেষ্ট। এইভাবে ইয়ামানে আছেন আপনি, ইয়ামান থেকে উত্তর দিকে মুখ করেও সালাত পড়া যথেষ্ট। বারাকাল্লাহু ফিক। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। বলছে যে আমার আম্মার বয়স যখন কম ছিল তখন ইচ্ছা করে অনেক রোজা ভাঙছেন, ইসলামের কোনো জ্ঞান ছিল না। এখন আমার আম্মার বয়স অনেক হয়েছে, আমার আম্মা এখন রোজা রাখতে অনেক কষ্ট হয়, এখন কি শেখ 10 জন করে মিসকিন খাওয়ালে হবে? না, যদি জানা থাকে নির্দিষ্ট পরিমাণ যে 25-50টা সিয়াম ছুটেছে, তাহলে তখন সেগুলি এখন কাজা করতে পারছেন না, তিনি একেবারে বেশ অসুস্থ বা বার্ধক্যে উপনীত হয়েছেন, তখন আপনি মিসকিন খাওয়াইতে পারবেন। কিন্তু এই ক্ষেত্রে চলবে না, কারণ জানা নেই যে কতটি রোজা ছুটেছে। সুতরাং এই ক্ষেত্রে তওবা ইস্তেগফার যথেষ্ট হবে ইনশাআল্লাহ। আর জীবনে যেসব সুন্নত নফল রোজা রেখেছে সেগুলো দিয়ে ঘাটতি পূরণ করা হবে ইনশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। বলছেন, ওস্তাদ, গ্রাম অঞ্চলের আত্মীয় স্বজনের মাঝে পীর আর মাজারের প্রভাব তীব্র ও দিন দিন তা বাড়ছে, আল্লাহ হিদায়াত করুক। পীরকে সেজদা করে নাউজুবিল্লাহ। ওনার স্বল্প শিক্ষিত, তফসির পড়া ও লেকচার শুনে আকীদা শুদ্ধ করতে বলা ওনাদের বোঝার বাইরে। পীর মাজার বিপক্ষে কথা বললে শত্রুতা তৈরি হয়। বিপক্ষে সরাসরি বলবেন না, যেটাতে তাদের কষ্ট হয়। এদের প্রাথমিক দাওয়াত কেমন হবে? তাদের প্রাথমিক দাওয়াত দেওয়ার জন্য কোরআন সুন্নাহর আলেমদের ভালো ভালো তৌহিদ সুন্নাহ ভিত্তিক লেকচারগুলি পাঠিয়ে দেবেন, আকীদা আমল সম্পর্কে সে আলোচনাগুলি পাঠিয়ে দেবেন, লিঙ্ক পাঠিয়ে দেবেন। আর যদি পারেন তাহলে তাদের কিছু এরকম তৌহিদ সুন্নাহ আর ওপর লিখা বই পুস্তক তাদেরকে উপঢৌকন হাদিয়া দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। উল্লেখ্য গ্রামের ইমাম সাহেবরাও পীর ভক্ত, আল্লাহ হিদায়াত করুক সবাইকে, তাদের অনিষ্টতে জাতিকে রক্ষা করুন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। বলছেন, কাফের দেশে সেটেল হওয়া কেন হারাম? এই জন্য হারাম যে মানুষকে বিভ্রান্ত করে শাহওয়াত আর শুবহাতের অনুসরণ। শাহওয়াত মানে হচ্ছে কুপ্রবৃত্তির অনুসরণ, বিভিন্ন পাপে জড়িয়ে যাওয়া, জেনা ব্যভিচারে জড়িয়ে যাওয়া, বেহায়া বেপরদা হয়ে যাওয়া, আর মদে ডুবে যাওয়া, শুকরের গোস্ত হারাম খাওয়া, আর এগুলির খুব সম্ভাবনা রয়েছে ওইসব কাফের দেশে। তারপরে জানমালের নিরাপত্তাও নেই সেখানে, সেখানে জীবনের নিরাপত্তা নেই, ইমানের নিরাপত্তা তো নেই, জীবনের নিরাপত্তা নেই। যে মুসলিম সমাজে বাস করলে অনেকটাই নিরাপত্তা আছে। আল্লাহ হেফাজত করে। 2 নম্বর কারণ হচ্ছে মারজু শুবহাত, সংশয়ের রোগে আক্রান্ত হওয়া। সন্দেহ তৈরি হয় ইসলাম সম্পর্কে, তৌহিদ সম্পর্কে, আল্লাহ সম্পর্কে, রাসূল সম্পর্কে, আখিরাত সম্পর্কে। কারণ কাফের সমাজে বসবাস করলে বিভিন্ন সংশয়গুলি সেগুলি তারা উত্থাপন করবে, তাতে বিভ্রান্ত হওয়ার খুব আশঙ্কা রয়েছে। আল্লাহ তাদের অনিশ্চয়তা রক্ষা করেন। এই জন্য মুসলিম দেশ ছেড়ে গিয়ে কাফের দেশে বসবাস করা জায়েজ নয়। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। বলছে, সম্মানিত শেখ, মহান আল্লাহ কল্যাণের সাথে রাখুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আপনাদেরকেও। শেখ, দাজ্জালের বিরুদ্ধে মুসলিমদের সাথে ইহুদিরাও সাহায্য করবে, এটা কতটা সত্যি? একেবারে মিথ্যা কথা। লানাতুল্লাহ আলাল কাযিবিন, মিথ্যুকদের আল্লাহ লানত হোক। জাহেল কে বলেছে এই কথা? আল্লাহ হেফাজত করে সব থেকে। বরং ইহুদিরা দাজ্জালের সঙ্গী হবে, ইহুদিরা দাজ্জালের সঙ্গী হবে। মুসলিম উম্মার মুনাফিক নাস্তিকগুলো দাজ্জালের সঙ্গী হবে। জি, বারাকাল্লাহ। আল্লাহ হেফাজত করুন দাজ্জালের ফিতনাতে, সমস্ত ফিতনাতে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। বলছেন, স্বামী সন্তান হক আদায় করে কোনো মহিলার যদি দাওয়াতি কাজ করতে চায় তাহলে কি কোনো গুনাহ হবে? না, কোনো গুনাহ হবে না। তবে নিজের ছেলে মেয়েদের মাঝে দাওয়াতি কাজ করাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তাদেরকে
আল্লাহর নেক বান্দাবান্দি বানাবার চেষ্টা করতে হবে, কোরআন এবং সুন্নাহর অনুসারে সঠিক আকীদা অনুযায়ী। ঠিক আছে, খুব ভালো, আল্লাহ তৌফিক দান করুন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। বলছেন যে সময়ত শেখ, আল্লাহ আপনাকে দুনিয়া এবং আখিরাতে অনেক শান্তি দান করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের ভালো করুন। বলছেন যে সময়ত শেখ, আমার শারীরিক দুর্বলতার কারণে যদি আর বাচ্চা না নিই, এতে কি গুনাহ হবে? না, গুনাহ হবে না যদি শারীরিক সমস্যা থাকে। আমার খুব বেশি রক্ত বমি হয়, আল্লাহ শিফা দান করুন, আর সংসারে কোনো কাজ করতে পারি না, এরকম অবস্থা, কিডনিতে সমস্যা, জি, এরকম শারীরিক সমস্যা যদি থাকে তাহলে বাচ্চা নেওয়া আবশ্যক না, বরং অনেক সময় বাচ্চা নেওয়া নিষিদ্ধ হবে। জি, বারাকাল্লাহু ফিক। তবে একেবারে নেবেন না এমনটা করিয়েন না, যদি সম্ভব হয় তাহলে দুটো তিনটে যতটা পারেন বাচ্চা নেবেন। জি, যাদের ছেলে মেয়ে বেশি তাদের দুনিয়া আখিরাতে বরকত বেশি। এই নেক সন্তানগুলি তাদের জন্য দোয়া করবে দুনিয়া থেকে চলে যাওয়ার পর। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। বলছে সম্মানিত শেখ, আমাদের ভারতে প্রতি বছর নির্দিষ্ট একটি সময় গ্রামে গ্রামে দোয়াখানির নামে গরুর মাংস রান্না করে মানুষের মাঝে টাকার বিনিময়ে বিক্রি করে। যদি দোয়াখানি হলো তাহলে আবার টাকার বিনিময়ে বিক্রি কেন হবে? ফিরিয়ে দান সাদকা করবেন। জি, আর দোয়াখানি মানে দোয়া পাঠ করা, এই আবার দোয়া পাঠ করার জন্য গরুর মাংসই কেন লাগবে? এগুলি হচ্ছে কাফের বিজাতিদের সভ্যতা, মানুষের তৈরি করা ধর্মকর্ম, মানব রচিত ধর্ম। এগুলি হচ্ছে গুমরাহি, এগুলি হচ্ছে বেদাত, এগুলি হচ্ছে জাহান্নামে যাওয়ার কাজ। করলো বেদাত দলালা, করলো দলালাতে ফিন্নার, জাহান্নামে নিয়ে যাবে এগুলো। মানুষ বিশ্বাস করে যে এই মাংস খাওয়ার মধ্যে সওয়াব আছে, যদি বিশ্বাস করে এতে সওয়াব আছে তো গুমরাহ, পথভ্রষ্ট তারা, কোনো সওয়াব নেই বরং গুনাহ আছে। সেটি কি ইসলামে অস্তিত্ব আছে? না, কোনো অস্তিত্ব নেই। যেমনটা বললাম যে তৌহিদ সুন্নাহ ছাড়া, তৌহিদ সুন্নাহ বহির্ভূত যারা শিরকি আমল করবে অথবা সুন্নাহ বিরোধী বেদাতি আমল করবে, এই তরিকার আমল হবে না, তারা জাহান্নামে যাবে। আল্লাহ হিদায়াত করুন।